যাদের ছোট বান হয়, মানে অনেক সময় দেখা যায় যে হেয়ার স্টাইল করতে গিয়ে যেই জায়গাটা আমরা বানের যে পোর্শনটা দিয়ে আমরা হেয়ারের যে অংশটা দিয়ে আমরা বান করি, অনেকে কি করে, অনেক ব্রাইডেরই এই প্রবলেমটা হয়, অনেকেই বারণ করে যে ওখানটায় পেপার ব্যাককমিং না করতে, কারণ পেপার ব্যাককমিং না করলে বানটা অনেকটা বড় দেখায় না। আর বানটা খুব বড়ভাবে না আমরা যদি সেট করতে পারি তাহলে কি হয় যে ভালোভাবে আমরা ফ্লাওয়ারটাও তার সাথে সেট করা যায় না এবং সেটা দুপাশ দিয়ে ভিজিবল হয় না। সেই কারণে দেখো আজকে আমি এই টেকনিকটা দেখালাম। সেটা হচ্ছে যাদের বানটা ছোট থাকবে তাদের আমরা কি করব, একটা ডোনাট ছোট করে কেটে এই বানের মধ্যেই আমরা সেটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ঢুকিয়ে দেবো, দিয়ে আমরা বানটাকে রেডি করে নেব। দেখো এখানে যে বানটাও রেডি হয়েছিল সেটা খুবই ছোট দেখাচ্ছিল যদি আমি ব্যাককমিং না করে যে বানটা করেছিলাম সেটাতে। কিন্তু এখন কি হয়েছে, আমি ডোনাটটা এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে ডোনাটটা আমি একটা পুরো তাওয়া নেট দিয়ে বা বড় একটা গোগো নেট দিয়ে আমি বানটা সেট করে দিলাম। তো দেখা গেল যে বানটা যথেষ্ট পরিমাণে বড় দেখাচ্ছে এবং বানটার পাশ দিয়ে আমি যদি এবার ফ্লাওয়ার লাগাই বা গাজরা লাগাই তাহলে দুদিক দিয়ে ভিজিবল হবে। তাহলে তোমরাও এই টেকনিকটা করতে পারো, করে আমাকে জানিও যে তোমাদের টেকনিকটা কাজে লাগলো কিনা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর টেকনিকটা করে আমাকে অবশ্যই জানাবে কিন্তু যে তোমাদের কিরকম লাগলো।